ইউনিফর্মলি চার্জ একটা ইনফাইনাইট প্লেট, তার জন্য হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি। আচ্ছা, এটা আমরা গাউসের যে থিওরি আছে তার সাহায্যে বের করব। তাহলে এর জন্য আমাদের একটা গাউসের থিওরি যখনই অ্যাপ্লাই করবো তখন আমাদের একটা সারফেস, ইমাজিনারি সারফেস কল্পনা করতে হয়, যেটাকে গাউসের সারফেস বলে। ধরা যাক এটা ইনফাইনাইটলি, এটা হচ্ছে ইউনিফর্মলি চার্জ ইনফাইনাইট কন্ডাক্টিং প্লেট। এবার এর কোনো জায়গায় আমরা ফিল্ড বের করতে চাইছি। এবার এটাকে ইনফাইনাইট বলছি, তাহলে এর খুব কাছের বিন্দুতে আমরা ফিল্ড বের করব, হ্যাঁ, তাহলে সেই ইনফাইনাইট ইয়া হবে। অ্যাকচুয়ালি ছবিতে আমরা ইনফাইনাইট করতে হবে না, তাহলে আমরা ধরছি এই পয়েন্টটাতে আমরা ফিল্ড বের করব। যে পয়েন্টে ফিল্ড বের করতে চাইছি সেটাকে এনক্লোজ করে আমাদের একটা গাউসের সারফেস আনতে হবে। তাহলে আমরা একটা গাউসিয়ান সারফেস, এখানে একটা গাউসিয়ান সারফেস আছে। এটা একটা ফিল্ড বক্স, এইখান থেকে এর হাইটটা যা, এইখান থেকে এই হাইটটাও তাই, এই হাইটটা সেম হবে। এই ক্রস সেকশনাল এরিয়াটা সেম হবে, ঠিক আছে? তাহলে আমাদের যে এই প্লেটটা, এটা ইউনিফর্মলি চার্জড আছে। আমি ধরছি এটা চার্জ ডেনসিটি হচ্ছে প্লাস সিগমা, সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে প্লাস সিগমা। আচ্ছা, তাহলে যেহেতু এটা প্লাস সিগমা চার্জ আছে, তাই এইখান থেকে যে ইলেকট্রিক ফিল্ডগুলো আসবে এইভাবে ইলেকট্রিক লাইনস অফ ফোর্সগুলো এই সারফেসটাকে লম্ব হবে, পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করবে, ঠিক আছে? তাহলে এইখানে আমরা গাউসের যে থিওরি সেটা অ্যাপ্লাই করছি। গাউসের যে উপপাদ্য আছে সেটা বলে ই ডট ডিএস। এখানে ডিএস হচ্ছে এরিয়া একটা ভেক্টর, ই হচ্ছে একটা ভেক্টর, এদের ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন হচ্ছে, এটা সারফেস ইন্টিগ্রেশন, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, কারণ এই সারফেসটা হচ্ছে ক্লোজ, তাই আমাদের ক্লোজ সারফেস ইন্টিগ্রেশনের সাইনটা দেওয়াটা উচিত। তাহলে ই ডট ডিএস এটা গাউসের উপপাদ্য অনুসারে, তোমরা পড়েছো নিশ্চয়ই গাউসের উপপাদ্য, সেটা অনুসারে কি বলছে, ই ডট ডিএস সমান এই সারফেসটার ভিতরে যে পরিমাণ চার্জ আছে, ঠিক আছে, ধরি এই সারফেসটার ভিতরে যে চার্জটা আছে তার পরিমাণ হচ্ছে কিউ, সেই চার্জ ডিভাইডেড বাই এপসাইলন নট, সেটা লিখলাম। এবার আমাদের কাজ হচ্ছে ই ডট ডিএসটা বের করা। আমি এই সারফেসটাকে তিনটে সারফেসে ভেঙে নিচ্ছি। তিনটে সারফেস বলতে এই উপরের পার্টটা, এইটা, ঠিক আছে, আর এই বক্রতলটা, এই দুটো প্লেন সারফেস আর এই বক্রতলটা। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আমি তিনটে পার্টে ভাঙছি। আচ্ছা, এই সারফেসটাকে আমি S1 বলবো, এটাকে S2 বলবো, আর এই সারফেসটাকে মানে বক্র সারফেসটাকে S3 বলবো, নিয়ে আমি ইন্টিগ্রেশন করব। আচ্ছা, এইখান থেকে ইলেকট্রিক ফিল্ডটা এরকমই নেচারের হবে, এই সারফেসটা থেকে এইভাবেই যাবে ইলেকট্রিক ফিল্ড। এইদিকে ইলেকট্রিক ফিল্ডের বললাম আমি E1, এইদিকে একটা বললাম E2। আচ্ছা, E1 আর E2 বললাম কেন, কারণ ডিরেকশনটা আলাদা, কিন্তু এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড যা হবে এই বিন্দুতেও ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড সেটাই হবে, কারণ এই সারফেস থেকে এই তলটার ডিসটেন্সটা, এই সারফেস থেকে এই তলটার ডিসটেন্স সেম, তাই ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড কিন্তু সেম হবে, ডিরেকশন আলাদা, তাই E1 E2 দিয়ে লিখেছি।
আর এই যে কার্ভ সারফেসটা, সেই কার্ভ সারফেসটাতে ইলেকট্রিক ফিল্ড আমি ধরবো E3। এই কার্ভ সারফেসটাতে ইলেকট্রিক ফিল্ড আমি E3 ভ্যালু ধরবো। এটা রাউন্ড সারফেস, ফলে বিভিন্ন দিকে বিভিন্ন হবে ইলেকট্রিক ফিল্ড, তাই আমি ক্ষেত্র দিয়ে লিখছি যে E3 বললাম। ঠিক আছে, এবার তোমরা জানো যে কোন তল, এই তলটার যে দিক সেটা হয় আপওয়ার্ড পারপেন্ডিকুলার বা ডাউনওয়ার্ড পারপেন্ডিকুলার। ঠিক আছে, আবার আমি যখন এইভাবে রাখবো, এই তলটার দিক কোন দিক হবে, এই দিক বরাবর হবে। তাহলে যে আমার কার্ভ সারফেসটা আছে, কার্ভ সারফেসটার যে দিক, সেই দিকটা আমি যে পয়েন্টটা ধরবো সেই পয়েন্ট থেকে আউটওয়ার্ড পারপেন্ডিকুলার হবে। তাহলে যে কোনো মুহূর্তে এই যে কার্ভ সারফেসের দিক আর এই E3 ইলেকট্রিক ফিল্ড, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে, এর মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে ভেঙে তোমরা ভেবে বলো। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো ইলেকট্রিক ফিল্ডটা এইভাবে আছে, আর যে কোনো জায়গায় এই যে কার্ভ সারফেসটা তার পারপেন্ডিকুলারটা আছে এইভাবে, তাহলে নিশ্চয়ই ইলেকট্রিক ফিল্ড আর সারফেসের মধ্যে অ্যাঙ্গেলটা এই কার্ভ বিন্দুতে, যে কোনো বিন্দুতে কি হবে, 90 ডিগ্রি হবে। এটা বুঝতে অসুবিধা হচ্ছে? আমার কাছে কোনো কার্ভ সারফেস থেকে বোঝাতে সুবিধা হতো, যা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই দুটো জায়গায়, এই দুটো প্লেনে কি হবে, ইলেকট্রিক ফিল্ড আর সারফেসের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে, 0। তাহলে আমি যে সারফেস ইন্টিগ্রেশন এটাকে তিনটে পার্টে ভেঙে নিচ্ছি। ঠিক আছে, তাহলে লিখছি U1 ডট ds1 প্লাস E2 ডট ds2 প্লাস E3 ডট ds3। আমি এখানে E3 বলতে কার্ভ সারফেসের যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটাকে E3 বলেছি। ঠিক আছে, যে কোনো বিন্দুতে। আবার ds3 টা কার্ভ সারফেসের যে কোনো বিন্দুতে সারফেস, এলিমেন্টারি সারফেস। আচ্ছা, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা কত দেখে নিয়েছিলে, যে কোনো বিন্দুতে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা যে কোনো বিন্দুতে 90 ডিগ্রি দেখেছে। এই যে ইলেকট্রিক ফিল্ড আর হচ্ছে কার্ভ সারফেস, এই বিন্দুটা যদি ধরো, এই বিন্দুটা যদি ধরো কার্ভ সারফেস, তাহলে এই দিকে তার সারফেসের দিক হবে, তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই ডটটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটার মান হচ্ছে q বাই এপসাইলন। এবার কিউটা কি, কিউটা সারফেস চার্জ ডেনসিটি সিগমা, তাহলে সিগমা ইনটু a বাই এপসাইলন। তাহলে এখানে এটা কোনটা, এই যে তল, এই তলের এরিয়াটা। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি আর U1 ডট ds1, এবার U1 এর মানটা হচ্ছে E, U1 এর মানটা হচ্ছে E, আর ds1 টা কত হবে, এইখানের এরিয়াটা আর এখানের এরিয়াটা সেম, তাহলে এ বলতে পারি ডট প্রোডাক্টটা ভেঙে নিয়েছি, অ্যাঙ্গেলটা 0 এ, এটাও তাই হবে E ইনটু a সমান কি হচ্ছে সিগমা a বাই এপসাইলন 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, or 2e সমান হচ্ছে সিগমা বাই এপসাইলন 0, or আমরা কি পাচ্ছি e সমান সিগমা বাই টুয়াইস এপসাইলন। তাহলে এই একটা ইনফাইনাইটলি চার্জ, যদি ইউনিফর্মলি চার্জ একটা প্লেট থাকে যেটা ইনফাইনাইট, মানে ডিস্ট্রিবিউশনটা, চার্জ ডিস্ট্রিবিউশনটা ইনফাইনাইট, তাহলে তার কোনো বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ডের মান কি পাবো, সিগমা বাই টুয়াইস এপসাইলন 0। অবশ্যই কন্ডাক্টিং প্লেট হতে হবে, তাহলে সিগমা বাই টুয়াইস এপসাইলন যেটা আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মান পেয়ে গেলাম। এখান থেকে আমরা আরেকটা জিনিসের আমরা করতে চাইছি, তাহলে এখানে আমরা লিখে রাখি যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আমরা পেয়েছি সিগমা বাই টুয়াইস এপসাইলন। এবার ধরো এখান থেকে আমরা অন্য আরেকটা জায়গায় যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের ক্যাপাসিটি বের করতে লাগবে, যে জিনিসটা আমরা এখন করতে চাইছি। তোমরা নিজেরাও চেষ্টা করতে পারো, আমি একটা তোমাদের হোমওয়ার্কও দিয়ে দিচ্ছি।
প্লাস সিগমা দুটো ইনফাইনাইটলি চার্জ কন্ডাক্টিং প্লেট আছে, যাদের সারফেস চার্জ রেশিও হচ্ছে প্লাস সিগমা। এবার এদের এই 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন মানে মিডল, 3 নম্বর পজিশনটা মিডল, এইখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা আমরা বের করতে চাই। ঠিক আছে, এটা ধরো এ প্লেট, এটা ধরো বি প্লেট, তাহলে এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কত, এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কত, এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কত, সেগুলো আমরা বের করতে চাইছি। আচ্ছা, তার জন্য আমাদের যে ছবিটা আঁকতে হবে সেই ছবিটা প্রত্যেকে দেখে নাও। দেখো এইখানে লাইন অফ ফোর্স গুলো কি হবে, প্লাস সিগমা চার্জ আছে, তাহলে এইখানে লাইন অফ ফোর্স গুলো বের হবে। এটা হচ্ছে ইএ ভেক্টর, এইদিকেও তাই বেরিয়ে আসবে ইএ, এটা ইএ। আবার এইটার জন্য কি হবে ইএ, এটার জন্য কি হবে, এটা বি প্লেটের জন্য একই হবে, এইভাবে এটা হচ্ছে ইবি, এটা বেরোচ্ছে, তাই এটা ই, এইভাবে লাইন অফ ফোর্স বেরোচ্ছে। আবার ইন্ডিকেট লাইন অফ ফোর্স এইভাবে বেরোবে, এটা হচ্ছে ই বি। তাহলে এখানে ই এর মানটা কত, সিগমা বাই টুয়াইস এপসিলন 0, ই এর মানটা কত, সিগমা বাই টুয়াইস এপসিলন 0, সব জায়গায় ই এর মানটা হচ্ছে সিগমা বাই টুয়াইস এপসিলন 0। তাহলে দেখো এইখানটাতে দেখো লাইন অফ ফোর্স গুলো হচ্ছে অপোজিট দিকে আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড পরস্পরকে ক্যান্সেল আউট করবে, ফলে এই E3 মানে এই 3 নম্বর রিজিয়নে ই এর মান হচ্ছে, যেটা আমি E3 ধরছি, সেটা কত হবে 0। ঠিক আছে, আবার দেখো এই পজিশনে দুটোই একই দিকে আছে, মানে এ প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড আর বি প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড একই দিকে আছে, ফলে তারা অ্যাড হয়ে যাবে। ফলে এখানে আমি 2 রিজিয়ন নাম লিখেছি, তাই E2 বলছি। E2 মান কত হয়ে যাবে, E2 এর মান হয়ে যাবে, এই দুটো যোগ করতে হবে, সিগমা বাই টুয়াইস এপসিলন 0 কে 2 দিয়ে গুণ করতে হবে আর দুটো যোগ করতে হবে, তাহলে সিগমা বাই এপসিলন। এটা যদি একটা দিক বলি, এটা হলো আমি যদি জেড অ্যাক্সিস বলি, এই দিকটা পজিটিভ জেড অ্যাক্সিস যদি বলি, তাহলে এটা নেগেটিভ, তাহলে হচ্ছে নেগেটিভ কে ক্যাপের দিকে বরাবর হবে মাইনাস কে ক্যাপ। মাইনাস কে ক্যাপটা কেন দিলাম, এই দিক নিচের দিক বোঝাতে। ঠিক আছে, আবার যদি E1 এর কথা বলো, E1 ভেক্টর কথা যদি বলো, তাহলে এখানেও দেখো দুটো ফিল্ড একই দিকে আছে, EA আর EB একই দিকে আছে, তাহলে এখানেও যোগ হবে, তাহলে এখানে হবে সিগমা বাই দুটো আছে, তাহলে সিগমা বাই এপসিলন 0, সিগমা বাই টুয়াইস এপসিলন 0 প্লাস সিগমা বাই টুয়াইস এপসিলন 0, তাহলে কত যাবে সিগমা বাই এপসিলন 0। এটা দিক কোন দিক বরাবর, এটা পজিটিভ জেড অ্যাক্সিস, মানে পজিটিভ জেড অ্যাক্সিস এর দিকে আছে, মানে কে ক্যাপ পজিটিভ জেড অ্যাক্সিস এর দিক বরাবর কে ক্যাপ। তাহলে E1 E3 আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা করবে এটাতে ধরো প্লাস সিগমা চার্জ আছে, এটাতে মাইনাস সিগমা চার্জ দিচ্ছি, এটা এ প্লেট, এটা বি প্লেট। একইভাবে 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন আর 3 নম্বর পজিশন তোমরা ইলেকট্রিক ফিল্ড বের করো। ঠিক আছে।